নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 1-এর যে বাকি অঙ্কগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো দেখো, আগের সেটে আমরা এই 7-এর দাগ পর্যন্ত সমাধান করেছিলাম। আজ আমরা 8-এর দাগ থেকে সমাধান করব। এখানে কি বলেছে দেখো, নিচে ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করো ও লেখচিত্র রৈখিক কিনা লেখো। তো দেখো, এখানে কি হচ্ছে, বইয়ের সংখ্যা 2, 3, 5, 8 এবং বইয়ের দাম দেওয়া রয়েছে কত, 50 টাকা, 75 টাকা, 125 টাকা ও 200 টাকা। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো, এখানে আমরা এক্স অক্ষ বরাবর এক ঘর সমান 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 5 একক ধরে আমরা অঙ্কটিকে সমাধান করব। তো বন্ধুরা দেখো, আমরা ভূমি বরাবর এক্স অক্ষ কেটে নেব। এটি আমাদের পেলাম এক্স অক্ষ এবং এই উচ্চতা বরাবর আমরা ওয়াই অক্ষ কেটে নেব। এটি হবে আমাদের ওয়াই অক্ষ। এটি আমাদের 0 হবে। তো দেখো, আমাদের বিন্দুগুলি যেটি হবে এখানে বলা হয়েছে সেটি হলো কি, আমাদের একটি হবে 2, 2.50 একটি বিন্দু হবে, আর যেটি হবে সেটি হলো 3.75 একটি বিন্দু হবে, আর 125 একটি বিন্দু হবে, আর একটি যে বিন্দু হবে সেটি হচ্ছে 8,200। আমাদের বিন্দুগুলি হবে। তো প্রথমে যেটা বলা হয়েছে, আমরা এক্স অক্ষ বরাবর এক ঘর সমান 1 একক ধরেছি। সেক্ষেত্রে দেখো, এক্স অক্ষ আমরা এই 0 দিক থেকে এই দিকে যাব। সেক্ষেত্রে দেখো, আমাদের বলা হয়েছে কি, আমরা নিচের দিকটা, তো দেখো এখানে এক্স অক্ষ বরাবর বইয়ের সংখ্যা এবং ওয়াই অক্ষ বরাবর আমরা বইয়ের দাম বসাবো। তো সেক্ষেত্রে দেখো, প্রথমে আছে কি 2। তো এখানে দেখো 1, 2 ঘর এলো, 2 একক হলো। পরে কি বলা হয়েছে, পরে বলা হয়েছে যে ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 5 একক। তাহলে 5 দিয়ে যদি আমরা এই 50কে ভাগ করি তাহলে কত হবে, 5 10-এ 50 হবে, অর্থাৎ 10 ঘর আমরা উপরে ওয়াই অক্ষ বরাবর উপর দিয়ে যাব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এইখানে পেলাম আমরা। পরে যেটি বলা হয়েছে দেখো, বলা হচ্ছে কি 3.75। তো দেখো, এখানে আমরা এই ঘর এখানে 3 পাবো। 75 5 দিয়ে ভাগ করলে 75 5 15 75 হয়। তাহলে 15 ঘর আমরা উপর দিকে যাব। এখানে 10, 11, 12, 13, 14, 15 এইখানে পেলাম। পরে দেখো কি বলা হয়েছে, পরে বলা হয়েছে কি যে 5, 125 এইখানে এসে আমরা এইখানে 1, 2, 3, 4, 5 পাবো। 125 5 দিয়ে যদি 125কে ভাগ করা 25 হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 আর এই 5 25 হলো। এখানে আমরা 25 পেলাম। তো পরে যেটি আছে দেখো, পরে কি বলা হয়েছে, পরে বলা হয়েছে 8,200। এখানে দেখো 5 দিয়ে ভাগ করলে 40 হবে, 5 40-এ 200 হয়। তো দেখো, এখানে আমরা 8 ঘর আসবো এক্স অক্ষ বরাবর, এই 5, 6, 7, 8 এখানে আমরা এলাম। আর কি বলা হয়েছে, 5 40-এ 200 হয়, এটা 10, 20, 30, 10, 20, 30 আর 10 40
এখানে আমাদের 8 ঘর বলা হয়েছে, তাই আমরা এখানে 8 ঘর নেব। অর্থাৎ এখান থেকে এটা 10, এটা 20, এটা 30, আর এই 10 40 হলো। আর এদিক থেকে দেখো 8 ঘর হবে, তো দেখো এদিক থেকে 8 ঘর হবে, 1 2 3 4 5 6 7 8, 8 ঘর পেলাম। সেক্ষেত্রে এগুলিকে যদি আমরা পরস্পর স্কেল দ্বারা জুড়ে দেব, তো দেখো বন্ধুরা এই বিন্দুগুলোকে আমরা একসাথে জুড়ে দেব। তো বিন্দুগুলো দেখো একই সরলরেখা অবস্থান করছে, সেক্ষেত্রে এই বিন্দুটার নাম দেবো এ বিন্দু, এটি বি, এটি সি এবং এটি হলো ডি বিন্দু। তো দেখো বিন্দুগুলো যেহেতু আমাদের একই সরলরেখা আছে, সেহেতু আমরা বলতে পারি কি প্রদত্ত তথ্য তালিকা থেকে এ 250, বি 375, সি 125, ডি 200 বিন্দুগুলি লেখচিত্রে বসানো হলো। একটি সরল রেখা ওই 4টি বিন্দু দিয়ে যাচ্ছে, অর্থাৎ লেখচিত্রটি রৈখিক লেখচিত্র। তো বন্ধুরা দেখো প্রথমে আমরা কি করলাম, প্রথমে এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক ধরলাম, ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 5 একক ধরলাম। সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমরা বলেছি যে ব্যাগের বইয়ের সংখ্যা, আর ওয়াই অক্ষ বরাবর আমরা বলা হয়েছে কি বইয়ের দাম। সেক্ষেত্রে দেখো প্রথমে বলা হয়েছিল 250, এক অক্ষ বরাবর 2 দিলাম, দেওয়ার পর কি বলা হয়েছে 50, যেহেতু এক ঘর সমান 5 একক, সেক্ষেত্রে 10-এ আমরা একটি বিন্দু পেয়েছি। পরে কি বলা আছে 375, অর্থাৎ 3 নম্বর ঘরে এক্স অক্ষ বরাবর 3 ঘরে এসে আমরা 75 অর্থাৎ 15 ঘর গেছি বি বিন্দু পর্যন্ত। 3 নম্বরে যেটা বলা আছে 5 125, সেক্ষেত্রে আমরা এই ঘরটা পর্যন্ত এসে 125, অর্থাৎ কি 5 25-এ 125 হয়, আমরা 25 ঘর উপরে গেছি, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর গেছি। দেখো এখানে 10, এটা 20, আর এই 5 25 হয়েছে। পরে কি বলা আছে দেখো 8 200, অর্থাৎ কি এক্স অক্ষ বরাবর 8 ঘর এসে আমরা 200 অর্থাৎ কি 40 ঘর উপরে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর গেছি। এই বিন্দুগুলো পরস্পর একটি সরলরেখার উপর অবস্থান করছে, তাই এটি হচ্ছে একটি রৈখিক লেখচিত্র। আমাদেরকে যেহেতু বলা হয়েছে এটা রৈখিক লেখচিত্র কিনা প্রমাণ করো, সেই জন্য তোমাদেরকে এই লেখাটা লিখতে হবে। তো পরে যে অঙ্কটি আছে দেখো, তোমাদের 9 আর 10-এর দাগের অঙ্কগুলো আমরা পরের সমাধান করে দেবো। 11 দাগে কি বলা আছে, বলছে পি কিউ একটি 9 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ সরলরেখাংশকে সমান 3 ভাগে ভাগ করো। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো প্রথমে আমরা একটি 9 সেমি সরলরেখা কেটে নেব। যার নাম কি দেওয়া আছে 9 সেমি সরলরেখা।
যার নাম দেওয়া আছে পি ও কিউ। এবার আমরা নিচে কি করব, একটি যে কোনো মাপের একটি সরলরেখা কাটব। যে কোনো মাপের আমরা একটি সরলরেখা কেটে নেব। সেক্ষেত্রে এবার এই 9 সেমি সমান করে আমরা একটি নিচের সরলরেখাংশ থেকে 9 সেমি কেটে নেব। এই 9 সেমি একটি রেখাংশ আমরা কেটে নেব। তো এটির আমরা কি নাম দেব, এটির নাম দেব, তো এটি হচ্ছে পি কিউ। পি কিউ আমরা সরলরেখা কেটে নিলাম। এবার দেখো এই সরলরেখাংশের বিপরীত সাইডে দুটি আমরা কোণ সমান একই মাপের কোণ কেটে নেব। সেক্ষেত্রে পি বিন্দুকে কেন্দ্র করে একটি কোণ অঙ্কন করে নেব। এদিক থেকে এদিক চাপ একটি কাটলাম, আর কিউ বিন্দুকে কেন্দ্র করে একটি কোণ কেটে নেব। কোণ অঙ্কন করে নিলাম। এখান থেকে আমরা একটি ছোট করে নেব কোণটাকে। তো দেখো এই সেম কোণ আমরা এদিক থেকে একটা উৎপন্ন করব। তো দেখো এদিক থেকে আমরা একটি চাপ কেটে নিলাম। সেক্ষেত্রে দুটো দিকে আমরা দুটি, তো দেখো এই ছেদবিন্দুগুলো কেন্দ্র করে আমরা এই কোণটিকে জুড়ে দিলাম। পরে যেটি আছে দেখো, এই কোণটিকে আমরা পরস্পর জুড়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এটি পেন্সিলের সাহায্যে করবে। তো এটা দেখো, এটা হচ্ছে আমাদের 9 সেমি ছিল, 9 সেমি কেটে নিলাম। তো দেখো একই মাপের, যেহেতু এটাকে 3টে ভাগে ভাগ করতে বলা হয়েছে, সেহেতু আমরা এটাকে দুটি দাগ কাটবো, এদিকেও দুটি দাগ কাটবো, এইদিকে এই সরলরেখাটার ক্ষেত্রে আমরা দুটো দাগ কেটে নেব। তো দেখো এটিকে আমরা এখান থেকে এই বিন্দুকে পি বিন্দুকে কেন্দ্র করে এদিক থেকে এটি চাপ কাটলাম, ও এখান থেকে আরও একটি আমরা চাপ কেটে নিলাম। পরে দেখো এই কিউ বিন্দুকে কেন্দ্র করে সেম মাপ নিয়ে আমরা এদিকে একটি চাপ কাটব, আর এই বিন্দুটাকে কেন্দ্র করে আরও একটি চাপ কেটে নেব। তো যেহেতু যখন যতগুলি ভাগ করতে বলবে তার থেকে একটি চাপ তোমরা কম কাটবে। তো দেখো এটা পি কিউ হয়েছে, এখানটা আর দেবে, যে কোনো নাম তোমরা দিতে পারো, এখানটা এস দিয়ে দেবে। সেক্ষেত্রে দেখো আমরা এই পি আর এর যে প্রথম যে চাপটি কাটা হয়েছে, কিউ ও এস এর শেষ যে চাপটি কাটা হয়েছে, এই দুটির মধ্যে আমরা পরস্পরকে জুড়ে দেব একসাথে। পরে যেটি আছে দেখো, জুড়ে দিলাম। সেক্ষেত্রে দেখো এদের নাম দেওয়া হবে, এদের নাম দেওয়া এ বি সি ডি। তো দেখো বন্ধুরা, আমাদের কি বলা হয়েছে, 9 সেমি সরলরেখাকে 3টি ভাগে ভাগ করতে হয়েছে, তাহলে 3টে ভাগের দৈর্ঘ্য হবে করে 3 সেমি করে। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটি ভাগ আমাদের 3 সেমি করেই হয়েছে। যেহেতু আমাদের স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে করতে বলেছিল, দেখো প্রত্যেকটি ভাগ আমাদের এখানে আমরা 3 সেমি করেই পাবো। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি আছে এখানে 11-2 কোশ্চেনটি কি বলা আছে, বলা হয়েছে কি একটি ত্রিভুজ আঁকো যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও 7 সেমি। 7 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি হবে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটির পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করছি। সবার প্রথমে তোমরা যেটা করবে সেটি হচ্ছে কি 7 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখা তোমরা কেটে নেবে।
প্রথমে কিন্তু 7 সেমি দৈর্ঘ্যের সরলরেখা, এটা 7 সেমি। পরে কি বলা হয়েছে 6 সেমি একটি সরলরেখা। তো দেখো এটি হচ্ছে 7 সেমি দৈর্ঘ্যের সরলরেখা, পরেরটি হচ্ছে 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখা। পরে একটি নির্দিষ্ট যে কোনো মাপের একটি নিচে একটি সরলরেখা কেটে নেবে। যে কোনো মাপের একটি সরলরেখা তোমরা এইভাবে কেটে নেবে। তো দেখো আমাদের কি বলা আছে, একটি কোণের মান হবে কি 60 ডিগ্রি। আমরা এই কোণটির নাম দিচ্ছি এ কোণ। এই এ কোণকে কেন্দ্র করে আমরা একটি 60 ডিগ্রি কোণ কেটে নেব। প্রথমে এই একটি চাপ কাটবে এবং এটিকে না ভেঙে এই ছেদবিন্দুকে কেন্দ্র করে আরও একটি চাপ কেটে নেবে। এখান থেকে আমরা 60 ডিগ্রি পাবো। তো আমরা এই কোণটিকে, তো দেখো এই 60 ডিগ্রি কোণটাকে আমরা কেটে নিলাম। এটি 60 ডিগ্রি পেলাম, এটি হচ্ছে 60 ডিগ্রি কোণ। তো এখান থেকে আমরা প্রথমে 6 সেমি বাহুটি কেটে নেব। এখান থেকে আমরা 6 সেমি কেটে নিলাম। এবার আমাদের কি বলা আছে যে 60 ডিগ্রি কোণের বিপরীত দিকের বাহুর মাপ কত হবে, 7 সেমি। অর্থাৎ কি এখান থেকে এইদিকে যে কোণের মাপটি হবে সেটি হবে 7 সেমি। তো আমরা 7 সেমি কেটে নেব। এবার এই 7 সেমির মাপ করে তো 7 সেমি আমরা কেটে নেব। এই ছেদবিন্দুকে কেন্দ্র করে আমরা এই 7 সেমির চাপটি কেটে নিলাম। এবার আমরা এই 7 সেমি সরলরেখাংশটি কেটে নিলাম। সেক্ষেত্রে দেখো এখানে আমরা কত সেমি নিলাম, এটি হচ্ছে এই বাহুটির মাপ হচ্ছে 6 সেমি আর এই বাহুটির মাপ হচ্ছে 7 সেমি। এটি হচ্ছে 7 সেমি। এটি এই কোণটির নাম দিচ্ছে এ, এটা বি আর এটা হচ্ছে সি। তো দেখো আমরা এখান থেকে কী পেলাম, এখান থেকে পেলাম যে বিএসি, বিএসি কোণের মান কত পেলাম, বিএসি কোণের মান পেলাম 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি সি যার কি বলা হয়েছে, যার কোণ বিএসি সমান 60 ডিগ্রি আর এবি বাহুর মাপ কত, এবি বাহুর মাপ হলো কত 6 সেমি আর বিসি, বিসি সমান 7 সেমি। এইভাবে তোমরা ত্রিভুজটি অঙ্কন করবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে কোশ্চেনে বলা হয়েছে 12 কি বলা হয়েছে, এক ফল বিক্রেতা দৈনিক 20 কিগ্রা আঙুর, 30 কিগ্রা আম ও 40 কিগ্রা আপেল এবং 10 কিগ্রা লিচু বিক্রি করে। এই তথ্যগুলি থেকে একটি পাইচিত্র অঙ্কন করো। তো এর থেকে আমাদের পাইচিত্র অঙ্কন করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো মোট বিক্রিত ফলের পরিমাণ কত, 20 কিগ্রা, 30 কিগ্রা, 40 কিগ্রা, 10 কিগ্রা। মোট কত পাচ্ছি আমরা, 20 আর 30 50, 40 90 আর 10 মোট বিক্রিত ফলের পরিমাণ হচ্ছে 100 কিগ্রা। অতএব দৈনিক, তো দেখো দৈনিক আঙুর বিক্রয় করে কত, মোট ফলের আঙুর বিক্রি করে 20 কিগ্রা। সেক্ষেত্রে আমরা বলতে পারি 20 100 অংশ, 100 অংশ। এই শূন্যের সাথে শূন্য করলাম, 2 1 2, 2 5 10 সমান আমরা বলতে পারি 1/5 অংশ। 1/5 অংশ আঙুর বিক্রি করে। অতএব কেন্দ্রীয় কোণ কত হলে কত হবে, অতএব কেন্দ্রীয় কোণ কত, 1/5 ইন্টু 360, 5 1 5, 5 7 35, 5 2 10, 72। কেন্দ্রীয় কোণ হবে 72 ডিগ্রি।
পরে কি বলা হয়েছে দেখো, পরে দেখো বলেছে দৈনিক আম বিক্রয় করে মোট ফলে কত, 30 কিগ্রা আম বিক্রয় করে, 30 কে মোট ফল কত 100, এই শূন্যর সাথে শূন্য কেটে দিলাম, অতএব বলতে পারি কত 3/10 অংশ। অতএব কেন্দ্রীয় কোণ কত হবে, কেন্দ্রীয় কোণ 1/10 ইন্টু 360, সরি 3/10 আছে, 3/10 ইন্টু এই শূন্যর সাথে শূন্য কেটে দিলাম, 36কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 6 18 8, হাতে 1, 3 দিকে 9 আর 1 কত হবে 10, অর্থাৎ 108 ডিগ্রি কেন্দ্রীয় কোণ হবে। পরে যেটি বলা হয়েছে দেখো, তো দেখো পরে কী হচ্ছে, দৈনিক আপেল বিক্রয় করে মোট ফলে কত 40, মোট ফলে 100 অংশ। এটি একটু সমাধান করলে পাবো 2, এর শূন্যের সাথে শূন্য কেটে দিলাম, 2 2 এ 4 হবে, 2 5 এ 10 হবে, সমান 2/5 অংশ। অতএব কেন্দ্রীয় কোণ কত হবে, কেন্দ্রীয় কোণ সমান কত হবে 2/5 ইন্টু 360, 5 দিয়ে কাটলে কত হবে, 5 7 35, 5 2 10, 72 হবে, 72কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 2 4, 7 2 14, 144 ডিগ্রি হবে কেন্দ্রীয় কোণ। পরে কি বলা হয়েছে দেখো, তো দেখো দৈনিক লিচু বিক্রয় করে মোট ফলের কত 10/100 অংশ, শূন্যর সাথে শূন্য কেটে দিলাম, 1/10 অংশ। অতএব কেন্দ্রীয় কোণ 1/10 ইন্টু 360 সমান 36 ডিগ্রি। এটিকে যদি আমরা পাইচিত্রে স্থাপন করি কি পাবো দেখো, তো বন্ধুরা দেখো পাইচিত্র অঙ্কন করার জন্য প্রথমে তোমরা একটা 360 ডিগ্রি একটি বৃত্ত অঙ্কন করে নেবে। তো এইরকম করে তোমরা একটি বৃত্ত অঙ্কন করে নেবে। তিনশো 60 ডিগ্রি অঙ্কন করলাম, মাঝখানের এই বিন্দুটা, তো দেখো প্রথমে আমাদের কি বলা হয়েছে, প্রথমে মোট ফলের যে আঙুর বিক্রি করা হয়েছে তার কোণ কত হয়েছে 72 ডিগ্রি। সবার প্রথমে আমরা, তো দেখো এখান থেকে বসিয়ে তোমরা একটি সরলরেখা কেটে নেবে। পরে কি বলা হয়েছে 72 ডিগ্রি, মোট পাইচিত্রে প্রথমে কত পাবো 72 ডিগ্রি। এখান থেকে দেখো 0 10 20 30 40 50 60 70, এইখানে এসে আমরা 72 ডিগ্রি পাবো। তো সেক্ষেত্রে আমরা 72 ডিগ্রি কেটে নেব। এটা হচ্ছে আমরা 72 ডিগ্রি কোণ পেলাম। সেটি কিসের জন্য পেলাম, আঙুর। পরে যেটি বলা হয়েছে দেখো, আম বিক্রির ক্ষেত্রে যে কোণ উৎপন্ন হয়েছে সেটি হচ্ছে কত 108 ডিগ্রি। সেক্ষেত্রে তোমরা এইরকমভাবে বসাবে, চাঁদাটাকে বসিয়ে 108 ডিগ্রি তোমরা কোণ অঙ্কন করবে। এটা 90 হলো, এটা 100 হলো, কারণ এইখান থেকে শূন্য স্টার্ট হয়েছে, এই ঘরটা থেকে আসবে 100, 108 ডিগ্রি, 5 6 7 8 পেলাম। এইখানে আমরা 108 ডিগ্রি কোণ পেলাম। তো দেখো এখান থেকে আমরা 108 ডিগ্রি কেটে নেব। এটা হচ্ছে 108 ডিগ্রি কোণ আমের ক্ষেত্রে 108 ডিগ্রি হলো। পরে কি বলা হয়েছে দেখো, আপেল কত বিক্রি হচ্ছে, আপেল হচ্ছে পাইচিত্রে যতটা কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে 144 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো দেখো এখান থেকে তোমরা শূন্য থেকে ধরবে, এখানে এসে 90, 100, 10, 20, 30, 40, 44, অর্থাৎ এইখানে এসে আমরা 144 ডিগ্রি কোণ পাবো। তো দেখো এখান থেকে আমরা 144 ডিগ্রি কেটে নেব। তো 144 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে কি আপেল।
পরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি 36 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, কি 36 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, সেটি হলো লিচু। এটি আমাদের পাই চিত্র। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে কী বলেছে, রেহানা একটি পরীক্ষায় যে নম্বর পেয়েছে তার প্রাপ্ত নম্বর নিচে তালিকায় লেখা হলো। বিষয় বাংলা, অঙ্ক, ইংরাজি। প্রাপ্ত নম্বর বাংলায় 40, অঙ্কে 100, ইংরেজিতে 60। এই তথ্যটির পাইচিত্র তৈরি করো। এই তথ্যটির পাইচিত্র তৈরি করতে বলা আছে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমরা অঙ্কটিকে খাতার মধ্যে তুলে নিয়েছি। এটি হচ্ছে 12 অথবা, তো দেখো এখানে কি আছে, শতকরা নম্বর বাংলায় 40, অঙ্কে 100, ইংরেজিতে 60। অংশের ক্ষেত্রে কত হবে, মোট হচ্ছে 240, 200-র মধ্যে। পরেরটা যেটা হবে সেটা হচ্ছে কি 100, 200-র মধ্যে টোটাল। তো দেখো ইংরেজির ক্ষেত্রে কত হচ্ছে, মোট টোটাল প্রাপ্ত নম্বর 200-র মধ্যে ইংরেজির ক্ষেত্রে 60। এটিকে যদি আমরা আরেকটু সমাধান করে নিই কী পাবো, দেখো এখানে শূন্যর সাথে শূন্য কাটলাম, 2 2 4 হবে, আর 2 10 20 হবে, বা 2 1 2, 2 5 10, অর্থাৎ 1 5 অংশ হবে। পরে দেখো এই শূন্যর সাথে শূন্য কেটে দিলাম, এই শূন্য শূন্য কেটে দিলাম, এটা 1 2 অংশ হলো। এই শূন্যর সাথে শূন্য কেটে দিলাম, 2 3 6, আর 2 10 20, এটি 3 10। তো দেখো এবার এটিকে আমরা কেন্দ্রীয় কোণে পরিণত করলে কি পাবো, এর কেন্দ্রীয় কোণ কত হবে, 1 5 ইন্টু 360, 1 2 ইন্টু 360, 3 10 ইন্টু 360। এক্ষেত্রে দেখো এটাকে আমরা 5 দিয়ে কাটলে কত হবে, 72 পাবো, সমান এটা 72 ডিগ্রি হবে। এটা কাটলে 18 দুগুণে 36, অর্থাৎ 180 ডিগ্রি হবে। পরে দেখো এই শূন্যর সাথে শূন্য করে 3 36-এ কত হবে, 3 6 18, 8, 3 3 9 1 10, 108 ডিগ্রি হবে। তো দেখো এটির আমরা পাইচিত্র তৈরি করব। তো দেখো উপরের তথ্য অনুযায়ী পাইচিত্রে প্রকাশ করে পাই। তো দেখো প্রথমে আমরা একটি পাইচিত্রের জন্য একটি 360 ডিগ্রি বৃত্ত অঙ্কন করে নেব। তিনশো 60 ডিগ্রি অঙ্কন করে নেব প্রথমে। 360 ডিগ্রি অঙ্কন করে নিলাম। মাঝের এই কেন্দ্রে আমরা একটু বিন্দু দিয়ে দেব। এই কেন্দ্র থেকে প্রথমে একটি ব্যাসার্ধ কেটে নেবে। প্রথমে একটি ব্যাসার্ধ কেটে নিলাম। তো দেখো বাংলার জন্য কথা বলা আছে, বাংলার জন্য বলা আছে 72 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে কেন্দ্রীয় কোণে। তো দেখো এখান থেকে 0 থেকে ধরবো, 0 10, এখানে 70, আর এই 72 ডিগ্রি কোণ, 72 ডিগ্রি কোণ পেলাম আমরা। এটিকে আমরা এখান থেকে জুড়ে দেব। তাহলে এটা আমরা 72 ডিগ্রি পেলাম কিসের ক্ষেত্রে, বাংলা। পরে যেটা বলা আছে দেখো অঙ্কের ক্ষেত্রে কত বলা আছে, অঙ্কের ক্ষেত্রে হচ্ছে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 180 ডিগ্রি। সেক্ষেত্রে দেখো পাইচিত্রে আমরা 180 ডিগ্রি কোণ। তো দেখো এখান থেকে যদি 0 থেকে ধরা হয়, এখানে এসে আমরা 180 ডিগ্রি পাবো। এইখানে আমরা 180 ডিগ্রি সে একটা বিন্দু দিলাম। তো দেখো এবার আমরা এই সরলরেখা কেটে নেব। তাহলে এই যে কোণটা পেলাম এটা হচ্ছে 180 ডিগ্রি, সেটা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে। অঙ্কে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পরে যেটা রইল সেটা হচ্ছে কি ইংরেজির ক্ষেত্রে 108 ডিগ্রি, 108 ডিগ্রি পেলাম ইংরাজি। তো এটি আমাদের এর পাইচিত্র। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, বাকি অঙ্কগুলো আমরা পরের ক্লাসে সমাধান করে দেব।